বাহ, পিছনে তো ভিউটা দারুণ। এখন এত বড় এলাকা আসলে ঘুরে পায়ে হেঁটে দেখা সম্ভব না, বাট তারপরেও আমরা একটু হেঁটে হেঁটে দেখছি যে কতটুকু কভার করা যায়। আর এই যে পিছনে আপুরা ছবি তুলছে এখনো। সারা রিসোর্টে থাকার জন্য না, বাট একদিনের ডে ট্যুরে গিয়ে আপনারা কী কী করতে পারবেন আজকের ব্লগ থাকছে সেগুলো নিয়ে। অসাধারণ নেচার, বাংলো, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, বুফে লাঞ্চ, সুইমিং পুল, বোট রাইড সব কিছু থাকবে এই ব্লগে। আসুন শুরুতে আপনাদেরকে একটা বাগিতে করে এই পুরা রিসোর্টটা ঘুরে দেখাই, কারণ এটাই হচ্ছে দেখার বেস্ট ওয়ে। আমরা এই যে বাগির একদম পিছনে বসছি দুইজন, বসে এখন আমরা এখান থেকে এভাবে ভিউটা সুন্দর আসছে। আর বিকাল হয়ে গিয়েছে যেহেতু, বিকালবেলা সূর্যের আলোটা সুন্দর পড়ছে। এই যে ডাইনিং রুমটা আমরা যেখানে খেলাম, আচ্ছা এখান থেকে বলে অর্ডার করে যে কোনো খাবার খাওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই যে ভিতরে রেস্টুরেন্ট আছে। এই যে ব্রিজটার উপরে আমরা উঠে কিছু ছবি তুলবো। 18,000 টাকা পড়বে ওই ছোট কটেজটা। এই যে বনের মধ্যে একটা কটেজ আছে, মানে এই যে এই টাইপের কটেজগুলো, এই যে এই পাশে আর একটা, এই কটেজগুলোর 18,000 করে টাকা পড়বে। আচ্ছা রিসর্টে বলে সবচেয়ে সুন্দর ভিলা এই যে এটা আমরা এখন যেটা পাস করছি। এইটার প্রাইস কত পড়বে? এই তো 33,500। এই ভিলাটা দেখেন পানির উপরে চলে গিয়েছে, পিছনের দিকে বারান্দাটা। আর এটা হচ্ছে বড় লেকটা, যেখানে সাম্পান রাখা আছে দূরে একটা, মানে সাম্পানের মতো একটা নৌকা আর কি। তারপর কায়াকিং করা যাবে, এখানে দোলনা আছে পুকুরের পাড় দিয়ে। আর বসার জন্য এই যে বেঞ্চ আছে। আমরা এখানে এসেছিলাম সকালের দিকে। আর এটার ভিতরের দিকে একটা দ্বীপের মতো আছে। ও আচ্ছা, ওই যে দূরে সাদা একটা রুম দেখছেন, ওটাও নাকি গেস্ট স্টে করা যায়। আচ্ছা বিকাল 7টা থেকে 5টা পর্যন্ত এই ডেকটাতে লাইভ মিউজিক চলে। আজকে কি লাইভ মিউজিক হবে? ও আজকেও হবে। কি টাইপের মিউজিক হয় ভাইয়া? ও আচ্ছা, ওনাদের ইন্টারনাল সিঙ্গার আছে, তারা গাবে। আবার এখানে ফুটবল মাঠও আছে। হ্যাঁ হ্যাঁ। এই সাদা হাউসটাতেও থাকা যায় ভাইয়া? ওই যে এখানে একটা ইউরোপিয়ান স্টাইলের সাদা হাউস, ওখানেও থাকা যায়। আবার এই সাইডেও একটা বাংলো। এই যে আমরা এই পথটা দিয়ে আসলাম, এটা ওনাদের পার্কিং এরিয়া। এখানে এটা কি ওয়াচ টাওয়ার ভাইয়া? এই ওয়াচ টাওয়ারটাই আমরা একটু উঠতে চাচ্ছিলাম। ও আচ্ছা, জিপ লাইন। আচ্ছা এই পাশে প্রিমিয়াম ভিলা আছে। এই যে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে থাকার জায়গা। মানে এখানে নাইট স্টে না করে একটা ডে আউটিং নিলেও খুব আরামের। আসলে এত বেশি ড্রিঙ্ক। একটা সোনালু গাছ দেখা গেছে, ওই যে এখানে আর একটু ফুল গাছ থাকলে। হ্যাঁ এখানে যে মাঝে মাঝেই বসার জায়গা একটু একটু করে, একটু ছোট ছোট। এ পাশে যে ও এখানে প্যাডেল বোট গুলো আছে। এই যে এই পাশে আর একটা। হাই, আমাদের আর একটা গ্রুপ হয়েছে, সামনে দিয়ে চলে যাচ্ছে। ভাইয়া আপনাদের এখানে আরেকটু ফুলের গাছ লাগালে ভালো হতো। চারুল গাছ, কৃষ্ণচূড়া, সোনালু গাছ, আমড়া গাছ, কতগুলো আমড়া গাছ এখানে আবার ফলের। হ্যাঁ এখানে এসে আমি লিচু গাছ, আম গাছ, আমড়া গাছ সবই দেখছি। লাইন পুরোটাই আমড়া গাছ, পুরাটাই আমড়া গাছ। জাম গাছ ভরা। ও আচ্ছা, এটা হচ্ছে ওনাদের ডগ হাউসের জার্মান শেপার্ড। এখানে অনেক বিদেশি কুকুর আছে দামি দামি। ওনাদের নাকি প্রত্যেকটা গেটেই এরকম কুকুর রাখা আছে, মানে সিকিউরিটি পারপাসে আর কি। এটা কি?
এটাও একটা জিপ লাইন ভাইয়া। এই যে এখান থেকে ছোট জিপ লাইন, যাদের অনেক উঁচুতে হাইট ফোবিয়া হয় তাদের জন্য একটু নিচু করে জিপ লাইনিং এর ব্যবস্থা করা। জিপ লাইনে কস্ট কত পড়বে ভাইয়া আপনাদের? ও আচ্ছা, বড়টা যেটা হাইট বেশি ওটাতে 1000, ছোটটা 300 টাকা। ছোটটা রিজনেবল বেশ। ও আচ্ছা, বাহ, এই পাশে বেস ক্যাম্পিং অ্যাক্টিভিটিস। এখানে ক্যাম্প ফায়ার করা যায়? আচ্ছা, অনেক গোছানো একটা। হ্যাঁ খুবই গোছানো। এইগুলো কি? ক্যাম্পের জন্য। ও ক্যাম্পিং এর জন্য। Wow, কি সুন্দর। হ্ঁ, আর ভাসচার গুলো কি অদ্ভুত সুন্দর লাগছে। হ্যাঁ, দিকে যাব না? এই জায়গাটা একটু ভিডিও করে আছে। এই বাসা। আরেকটু সুন্দর করে দেখানোর জন্য আমরা একটু পিছনে চলে আসলাম। আর এখানে বাকিটা পরেও থামানো হয়েছিল যাতে আমরা সুন্দর একটা বাঁশবাগানের মধ্যে ছবি নিতে পারি। বাহ, ভিউটা কি দারুণ লাগছে। এইখানে একটু ছবি তুলি। নেমে পড়লাম ছবি তুলতে, কারণ বাঁশবাগানের মধ্যে ছবি ভীষণ অ্যাস্থেটিক আসে। এই যে সবাই এদিকে তাকাও। হ্যালো, হাই। বিয়ে আছে। তাই এখানে বিয়ে আছে? কায়াকিং এ কি হচ্ছে, পানি উঠে আসে? ও তাই তো, এখানে ড্রেস ভিজে যাবে। ডে ট্রিপে কায়াকিং কিন্তু ছিল কমপ্লিমেন্টারি আমাদের প্যাকেজের সাথে, এটার জন্য আলাদা পে করা লাগবে না আপনাদের। আর এই হালকা পানির সুন্দর জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য বোট রাইডের জায়গা। আর এখন আমরা যাচ্ছি জিপ লাইন করার জন্য, তো চলুন আমাদের সাথে। এই যে জিপ লাইন করতে আসলাম। হ্যাঁ, আমি ছোট বোটটাই চড়তে চাই। সাম্পানে 2000 টাকায় 5 জন, তার মানে পার পার্সন 400 টাকা করে পড়বে আর কি। সো আমরা ভাবছি যে ছোট ওখানে যে হাঁসের মতো প্যাডেল বোটগুলো ছিল ওগুলো নিব। আর এখানে আমাদের 2 জন মেম্বার আসছে এই যে এই উচ্চতা থেকে জিপ লাইন করতে। বড়টাই আমরা চড়বো না, বাট এইটাই। দেখো কি সুন্দর পাখির শব্দ। হলোই না। দেখুন, একটা ছোট্ট বেবিকে নিয়ে একজন আপু এখানে জিপ লাইনিং করছে। একটু কাছে গিয়ে দেখি। প্রত্যেকটা স্পটের মধ্যে এক একটা জিনিস লুকায় লুকায় থাকা। বাতাস, বাতাসটা কিরকম হচ্ছে দেখেন, সাংঘাতিক ওয়েদার। বাসার জঙ্গলের মধ্যে একটা ট্রি হাউস। আল্লাহ, কি কিউট লাগতেছে দেখতে। এরকম একটা ট্রি হাউসে যারা থাকতে চান তারা সারার এই ট্রি হাউসগুলো নিয়ে নেবেন। ক্যাম্পের কিছু অ্যাক্টিভিটিসও আছে। এই যে উপর দিয়ে ঝুলে ব্রিজ চলে গিয়েছে, মানে বেস ক্যাম্পিং করার সমস্ত অ্যাক্টিভিটি। তারপর এখানে রিং ঝুলানো আছে। এছাড়া আছে আর্চারির ব্যবস্থার সাথে ইনস্ট্রাক্টরও থাকবে, আর এটিভি রাইডও আছে। নিউটন হচ্ছে আপেল পেয়েছিল, আমি শান্তি, তাই আমি হচ্ছে আম পেয়েছি। হ্যাঁ, এটা মাত্র গাছ থেকে টুপ করে আমাদের সামনে পড়লাম। একজন আম পেয়েছে, একজন তার ছবি তুলে দিচ্ছে। এরপরে চলে আসলাম প্যাডেল বোটিং করতে। হ্যাঁ, এই যে আপনাদেরকে প্যাডেল করে আমরা একটা কৃষ্ণচূড়া গাছ দেখাতে নিয়ে আসলাম, যে গাছের নিচে 2টা বক বসে আছে। ওদের এই শান্ত বাসস্থানে হানা দিয়ে আমরা অশান্তি ক্রিয়েট করছি। আমরা সেফলি নেমে চলে আসতে পারছি। বি দ্য উইনার। কি যে অবস্থা হয়েছিল প্যাডলিং এ গিয়ে, ডানে যায় তো বামে ঘোরে, বামে যায় তো আবার ডানে ঘোরে চলে কি আসে। একটা অবস্থা। কে করলো জিপলাইন? ও, সে কি করেছে? ওই যে দূরে দেখেন, তাকে কতখানি জুম করা যায়। ও
ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে আসতেছে, এটা এটা কইছে বাঁশঝাড়ের মধ্যে হারায় গেল। যে তাকে দেখা যাচ্ছে। আল্লাহ কি সাংঘাতিক, বাহ থরে থরে আমরুল এখানে গাছে, আর ওগুলো নিচে পড়েছে সব। এখানে তো গাছ থেকে আম পড়তেছে, জামরুল পড়তেছে, লিচু পড়তেছে, কতগুলো ফ্রেশ ফ্রেশ ফল। সকালে আমরা এই রেস্টুরেন্টে এসে জাস্ট থেমেছিলাম, ব্রেকফাস্ট এখান থেকে শুরু করেছিলাম, এখন আবার এখানে ফেরত আসছি। কি কি জুস আইটেম আছে ভাইয়া? আমরা ওয়াটারমেলন দেওয়া যাবে, অরেঞ্জ দেওয়া যাবে, পাইনাপেল, আচ্ছা লেমনেড দেওয়া যাবে, মকটেল দেওয়া যাবে। আচ্ছা, মকটেল কত করে? মকটেল হচ্ছে 330 টাকা। আচ্ছা, আমার ব্লু লেমনেড চলে আসছে। এটা দেখানোর রিজন হলো আপনারা কিন্তু এইখানে ওয়েডিং রিসেপশনের ব্যবস্থাও করতে পারেন। তো আসুন আমরা এখন আমাদের লাঞ্চে চলে যাই। বুফে ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা, বুফে সিস্টেম। আমরা এখন এই যে আমাদের লাঞ্চ করার জন্য আমাদের ভেন্যুতে চলে আসলাম, এটা আমাদের লাঞ্চের ভেন্যু। এইখানে একটু বলে রাখি, আমাদের আজকের এই ট্রিপটা কিন্তু আমরা সবাই মিলে দিয়েছিলাম ওয়ান্ডার ওয়েমেন গ্রুপের সাথে, আর তাদের অ্যারেঞ্জমেন্ট কি পরিমাণ ভালো ছিল তা আপনারা ব্লগ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। কর্নারের টেবিলটা নেওয়ার কারণ হচ্ছে পিছন থেকে ভিউটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, একদম গ্লাস ভিউয়ের পাশে। এখানে এগ কোরমা রাখা, কোরমাটা বেশ ভালোই লাগছে দেখে। লাউ শাক উইথ পটেটো, লাউয়ের শাক পটেটো দিয়ে, বাহ অনেক সুন্দর। আমার ভেজিটেবল আইটেম খুব ভালো লাগে। এখানে পাস্তা আইটেম আছে, ওই পাশে দেখলাম পাস্তা আইটেম, আর একটা ভেজিটেবল আইটেম। অ্যান্ড ওকে, সো ফ্রাইড রাইসের পোর্শন শুরু হয়ে গিয়েছে মনে হয়, একটা ফ্রাইড রাইস। এই সাইড থেকে আবার দেখছি ডেজার্ট আইটেম, কেক রাখা আছে, চকলেট কেকের কালেকশন এখানে ভালোই। নর্মালি যেমন বুফেতে ডিফারেন্ট কেক আইটেম থাকে, এখানেও সেম। মিডল আইল্যান্ডটার দিকে যাই, এখানে ডাল রাখা আছে, গরুর মাংস, ফিশ আইটেম, চাপু নেওয়া শুরু করে দিয়েছে। এইটা আর একটা ভেজিটেবল, চিকেন, ফ্রাইড ফিশ, আবার চিকেন আইটেম, রাইস। এখানে দুই ধরনের স্যুপ আছে, সি ফুড স্যুপ, টমিয়াম, দেন চিকেন, কোরিয়ান চিকেনের মতো লাগছে। এখানে স্যালাড আইটেমগুলো রাখা, ডিফারেন্ট কাইন্ড অফ সস, তারপরে বিভিন্ন ধরনের চাটনি আর আচার রেখে দেওয়া, মানে এই পোর্শনটা সব সাইডসের জন্য রাখা আর কি। এখানে ভর্তা আইটেম আছে, ফিশ ভর্তা, দেন পটেটো মানে আলু ভর্তা, পাপায়া ভর্তা, এটা পেঁপে ভর্তা। আপু খাওয়ার কেমন ছিল? অনেক ভালো, মনে হচ্ছে ওরা অন্য কোথাও এসে খাচ্ছে, সম্পূর্ণ বাসার মতো, আর প্রত্যেকটা আইটেম খুব মজা। হ্যাঁ খুবই মজার, আর প্রেজেন্টেশনও খুবই সুন্দর ছিল। আর আমরা এই যে মিষ্টি আইটেমগুলো একসাথে অনেকগুলো প্লেটে তুলে নিয়ে এসেছি, একটা একটা করে ট্রাই করে দেখবো। আমার সবই খাওয়া শেষ, এখন এই পাস্তাটা নিয়ে এসেছি। আর আমার ভর্তা ট্রাই করা হয়েছিল না, জাস্ট ওইটা পাশে একটু অল্প করে তুলে এনেছি, কারণ আমার মেন লাঞ্চ করা আসলে শেষ, এখন জাস্ট টেস্ট করার জন্য এগুলো তুলে আনলাম। হেঁটে এসে এই গোল রাউন্ড ঘরটা, এখানে আমাদের সুইমিং পুল, তো আমরা সুইমিং করতে আসছি এখন। বাহ, সুইমিং পুলের এন্ট্রেন্সটাও কি সুন্দর। ওকে ওকে, থ্যাংক ইউ। এখান থেকে এসে এখন নিচে নামছি। আচ্ছা, এই সুইমিং পুলের বাইরে আর এই ভেতরে দেখে কিন্তু একটা জাকুজিও আছে। এখন আসলে এত গরম যে জাকুজির মধ্যে নামা আর গরম তেলের মধ্যে নামা একই কথা। পানি গরম, পানি একদম গরম। এই যে পাশে আমার বাকি ট্রাভেল মেটরা ওই পাশ দিয়ে বসে আছে।
সারা রিসর্টে একটু পরপর হাঁটতে হাঁটতে এরকম সুন্দর সুন্দর জায়গা, যেমন সামনে এই যে আমার পিছনে বাঁশবাগান, তারপরে এখানে হাঁটতে হাঁটতে আমরা এই সুন্দর পুকুরটার সামনে আসলাম। ওইদিকে যেটা দেখালাম কিছুক্ষণ আগে, সুন্দর সুইমিং পুল এরিয়া ছিল। তো একটু পরপর হাঁটছি আর এরকম সুন্দর সুন্দর এক একটা স্পট পাচ্ছি। আপনি মোটামুটি ভেবেই কুল পাবেন না যে আসলে কোথায় ছবি তুলবেন আর কোনটা বাদ দিবেন। এই যে আমার পিছনে পুরো পুকুরটা। আর আমাদের পিছনে এই যে বেশ কয়েকটা থাকার জায়গা। এদিকে একটা পুকুর, আর ওই হরিণগুলার কাছে যাই, ওইদিকে হরিণ রাখা আছে। হ্যাঁ, আমরা আগে পুকুরটা দেখে আসি। বাহ, এই বাঁধানো ঘাটটা সুন্দর। মানে কেউ যদি গ্রিন উপভোগ করতে চায় তাহলে এখানে আসলে একদম মন ভরে যাবে। হরিণগুলো আসলে সুন্দর, আর ময়ূরটা একদম গলার কাছে নীল রঙের পাখনা, মানে ভালো টেক কেয়ার করা হয় বোঝা যাচ্ছে। জাস্ট রাখার জন্য রাখা সেরকম না, আসলে টেক কেয়ার করে রাখা হয়। সারা রিসর্টে অসাধারণ একটা দিন কাটিয়েছিলাম আমরা। এখানকার সৌন্দর্য এবং ফ্যাসিলিটিস থেকে শুরু করে অ্যাক্টিভিটিস সব কিছু এত মজার ছিল যে দিনটা কিভাবে কেটে গেল আপনারা টেরও পাবেন না। যাই হোক, এরপরে সন্ধ্যায় আমরা বের হয়ে পড়েছিলাম বাসার পথে। আর এইদিকে যাওয়ার পথে বৈশাখের ঝুম বৃষ্টি আমাদের আজকে সারা দিনের আনন্দগুলোকে একটা সম্পূর্ণ পরিসমাপ্তি দিয়েছিল। জার্মান আল্পসের উপরে দাঁড়িয়ে আছে এই বিশাল ফেয়ারিটেল ক্যাসেল, যেটা থেকে তৈরি করা হয়েছিল ডিজনির অ্যাকচুয়াল লোগো। এর সাথে রয়েছে আল্পসের জঙ্গলের ভিতরে অসাধারণ কিউট একটা প্যালেস। রাজকীয় এই দুটি স্থাপত্য আমার সাথে ঘুরে দেখে আসতে চাইলে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া ট্যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।